শীতের সিজনে সবাই কম বেশি সবজি ফ্রোজেন করে। আমিও টুকটাক কিছু করে রাখি, তবে আজকে আপনাদের সাথে আমি গাজর যেভাবে ফ্রোজেন করি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। আজকে সকালে নাস্তায় ছিল পরোটা, 3 কোনা করে পরোটা বানিয়েছিলাম। এই পরোটাটা আমার বাচ্চারা দেখে খুব খুশি হয়, তো দেখা যায় যে ওদের খুশি করার জন্যে আজকে 3 কোনা পরোটা বানিয়েছি। এক এক সময় এক একভাবে করি, 4 কোনাও করি, আবার গোল করেও করি, যখন যেটা আসলে মনে চায় বা যেটা সুবিধা হয়। ওরা দেখা যায় 3 কোনাটা দেখলে বেশি খুশি হয়, তো আজকে সেটাই করছিলাম। আর পরোটাগুলো খুব সুন্দর ফুল ছিল। আর আমি প্রথমে এই কাঁচা পরোটা বা রুটির মধ্যে তেল দিয়ে দেই না, আগে একটু ছেঁকে তারপরে অর্ধেক ভাজা হলে এরপরে তেল দিই। এক একজন এক একভাবে কাজ করে, এক একজনের সুবিধা বা ভালো লাগে যেভাবে সেভাবেই করে। তবে কোনোটা খারাপ বা ভালো সেরকম না, যার যেটা সুবিধা হয় সে সেভাবেই ওই কাজটা করে নেয়। আসলে কাজ হওয়াটাই বড় কথা, যেই যেভাবে করে সাকসেস হয়। সাকসেস হলে সবভাবেই ঠিক আছে, আর যদি সাকসেস না হয় তাহলে তো সেটা ঠিক না। আর এরপরে হচ্ছে যে আমি ভাজিও করে নিয়েছিলাম, এখানে বাঁধাকপি আর গাজর ভাজি করছিলাম। এটা দিয়ে পরোটা দিয়ে খাবে, সাথে ডিমও ছিল। আর হচ্ছে যে এদিকে আমি পেঁপে দিয়ে গাজর দিয়ে হচ্ছে শিং মাছ রান্না করব, সেটাও রেডি করে নিয়েছিলাম কেটে ধুয়ে। এটা দেখা যায় শীতের মধ্যে শিং মাছ পেঁপে দিয়ে বাচ্চাদের এভাবে আমি খুব কমই করা হয়, সবজি দিয়ে শিং মাছ ভুনাই করি। তো আজকে চিন্তা করলাম যে ভাজি দিয়ে দেখা যাবে যে পরোটা খেলে খুব একটা থাকবে না, ওদের সবজিটা তো দরকার আছে। সেজন্য আজকে মাছের মধ্যেই সবজি দিয়ে দিলাম। আবার আরেকটা আইটেম করতে হবে, সেটা চিন্তা করে আর ভুনা করলাম না, সবজি দিয়েই মাছটা রান্না করে নিলাম। তবে খাওয়ার পরে বলছি যে মাছটা খুব মজাই লেগেছে, ভালোই লাগছে। এদিকে আমার ভাত হয়ে গিয়েছিল, তো ভাত হওয়ার পরে আমি আবার একটু চুলার উপর বসাই যাতে নিচে হয়, আর ভাজিটাও হয়ে গেছে। এই সিজনে দেখা যায় যে সবজি ভাজিটা কিন্তু খুব মজা লাগে খেতে। এরপরে হচ্ছে যে আমি সরিষার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে এখন মশলাটা কষিয়ে তারপরে মাছটা কষিয়ে সবজিটা দেব। সবজিটা আমি একটু ভাপিয়ে নেব, পেঁপেটা রান্না করলে দেখা যায় একটু ভাপিয়ে নিলে তাহলে খেতে ভালো লাগে। সেজন্য আমি সবজিটা ভাপিয়ে নেব একটু, তারপরে হচ্ছে যে কষাবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে গাজর ফ্রিজে ফ্রোজেন করে রাখি সারা বছর, সেটাই করব। তো দেখা যায় যে এখন থেকে অনেক সময় বেশি বেশি যখন আনি তখন থেকে আমি একটু একটু করে বেশি আনলে রেখে দিই। আর আজকে বেশ অনেক পরিমাণে গাজর নিয়ে এসেছিল, তাই সেজন্য চিন্তা করলাম যে এতগুলা ফ্রিজে রেখে খাওয়া হবে না। গাজর তো দেখা যায় যে ডিপে রাখলেও বের করে খাওয়া যায়, সেজন্য চিন্তা করলাম যে আমি রেখে দেই ডিপে, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আর দেখা যায় বেশ অনেক পরিমাণেই আমি গাজর মটরশুঁটি ফুলকপি এগুলা ডিপে রেখে দেই। আর নুডলসের মধ্যে হচ্ছে যে গাজর ক্যাপসিকাম এগুলা ছাড়া খেতে ভালো লাগে না, সেজন্য আমি এমনিতেও রেখে দিই। আর কাজের ফাঁকে ফাঁকে যেগুলো আমার নষ্ট হয়েছিল সেগুলা ধুয়ে রেখে দিলাম। আমার মতো মাটির এই দইয়ের ইগুলা কে ব্যবহার করেন, আমার কিন্তু এগুলা খুব ভালো লাগে। তো বাসায় যতগুলো আসে প্রায়গুলাই দেখা যায় যে আমি রেখে দেই, আবার নতুন আসলে এগুলা বাদ দিয়ে আবার নতুনগুলাকে রাখি। এই হচ্ছে যে আমার ভালো লাগে মাটির এগুলা ব্যবহার করতে। আর ওই বনলতার যে এইগুলা ওগুলা খুব সুন্দর থাকে, দেখলেও ফালাইতে ইচ্ছে করে না। মাটির জিনিস তো এমনি একটা অন্যরকমই কাজ করে। এরপরে হচ্ছে যে হাজব্যান্ড আজকেও কিছু মাছ নিয়ে আসছে, তো শীতের মধ্যে তো মাছ আগে একটু বেশি করে আনিয়ে রাখবো বলেছিলাম। এটা হচ্ছে চিতল মাছ, সে কোপ্তা খাবে চিতল মাছের, যদিও আমি এটা কখনো করিনি। ফলি মাছের করেছি, তবে চিতল মাছের কোপ্তা কখনো আমি করিনি। আর হচ্ছে সাথে তেলাপিয়া মাছ আর পাবদা মাছ পাঙ্গাস মাছ নিয়ে আসছে। এর আগে একদিন আনছিল অন্য মাছ, তো আজকে আবার এগুলা নিয়ে আসছে। এখন এগুলাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে তারপরে আবার লবণ দিয়ে ধুবো। এরপরে হচ্ছে যে লেবু দিয়ে রেখে দেব। এটাকে এই মাছটা আস্তই রেখে দেব, কারণ যেহেতু কোপ্তা করব সেটা তো আর পিস করা যাবে না। যখন কোপ্তা করব তখন ওইটাকে আস্তই করে তারপরে করব। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। এই পাঙ্গাস মাছের মধ্যে ডিম হয়েছে, সেটাও করলাম ধুয়ে, এখন আমি প্যাকেট করে রেখে দেব।
মাছগুলো পাঙ্গাস মাছটা বেশ বড় ছিল 4 কেজির, এভাবে পিস করছে যে বেশি বড় বড়, ছোট করলেও বেশি ছোট হয়ে যায়, আবার বড়টাও বেশি বড়। এ হচ্ছে যে একটা লোকদের দিয়ে মাছ কাটালে একটা প্রবলেম। সব মাছই কাটিয়ে এনেছিল, শুধু ওই পাবদা মাছ তো কাটতে সময় লাগে না, সেটা আমি কেটে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে আমি বললাম না যে আমি গাজর ফ্রোজেন করব, তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই কিউব করে কেটে নিতে পারেন বা এভাবে গ্রেটার দিয়ে করে নিতে পারেন। এভাবে করলে হয় কি, পোলাওতে দেওয়া যায়, নুডলসে দেওয়া যায়, ভাজিতে দেওয়া যায়, যেটা সুবিধা সেভাবেই করা যায়। আর হচ্ছে আগে আমি ভালো করে এটার চামড়া ছুলে তারপরে ধুয়ে একবারে পানি ঝরিয়ে তারপরে গ্রেট করে নিয়েছি। আর এভাবে ছোট ছোট নতুন একেবারে নতুন কাগজের মধ্যে রেখেছি যাতে না হয়। আর বক্সে রাখলে দেখা যায় অনেক জায়গা লাগে, তো সেজন্য বক্সে রাখি না। আর একবারে অনেকগুলা রাখলে সবজি আরেকটাই হচ্ছে যে ফ্রোজেন করলে যতটুকু লাগবে একদিনের ওই রকম করে রাখলেই ভালো হয়, কারণ একবার বের করে রাখার পরে আবার ফ্রিজে রাখলে সেটা ভালো লাগে না। এমনি তো একটু অন্যরকম স্বাদ আসে, তবে যখন আবার বারবার বের করে আবার ফিরা অর্ধেক রেখে ফিরা রাখা, ওইটা স্বাদটা বাজে হয়ে যায়। সেজন্য চেষ্টা করবেন যতটুক লাগে ওই পরিমাণেরই রাখতে। এরপরে হচ্ছে যে আমি কিছু আবার সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে গাজরের হালুয়া করব। এক কড়াই ছিল, সেটাকে আমি জাল দিয়ে একবারে একটু করে ফেলেছি, কারণ এটা পুরোটা শুকিয়ে এখানে আমি দুধ দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে গুঁড়া দুধও দিয়েছি, গরুর দুধ দিয়েছি, চিনি দিয়েছি, লাস্টে আবার একটু নারিকেলও দিয়েছিলাম। এটা আমি ফার্স্ট টাইম গাজরের হালুয়া বানিয়েছি, তবে খেতে খুব মজা হয়েছিল। ঘি দিয়ে করেছিলাম গাজরের হালুয়াটা, পুরা একই ছিল, সেটা একবারে শুকিয়ে। কিন্তু এটা একটা রিক্সি, অনেক ছিটে হাতে আমার ঠোসা পড়ে গেছে এইভাবে করতে করতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।